হচ্ছে যে এলাকায় একটু হাঁটাহাঁটি করতে বের হলাম, তো আপনাদের নিয়েই আর কি দেখাই যে আমাদের এলাকাটা কেমন। তো আশেপাশে অনেকেই অনেক কিছু বলে, তো এগুলা কান্না দিয়ে চলো বন্ধুরা শুরু করে দিন নতুন ধরনের নতুন ভিডিও। আজকে এক্সপ্লেন করব হচ্ছে যে পরিবেশ নিয়ে। আমরা মানুষ, আমরা সব দিকেই ভালো থাকতে চাই, নিজের ভালোটাই বুঝি কিন্তু অন্যের ভালো একটুও বুঝি না। তা আমাদের চতুর্দিকে যা কিছু আছে তাই নিয়ে কিন্তু আমাদের পরিবেশ, মানুষ, সমাজ সব কিছু মিলেই হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশের যে সমস্ত কিছুই আমাদের প্রয়োজনীয় উপকরণ, প্রয়োজনীয় জিনিস, যেগুলো প্রয়োজন ছাড়া অপচয় করা যাবে না। বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার টিকে থাকতে হলে দেশের সমস্ত কিছুর উপরে আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখনকার আমাদের এলাকায় এই যে এই পাশে একটি ইটের ভাটা আছে, তো এইখানে একটু ঘোরাঘুরির জন্য আসলাম বিকেলবেলা, এই জন্য একটা ক্যামেরাটা অন করলাম। আর হচ্ছে যে বর্তমানে পরিবেশের উপর আমরা কেউ নজরদারি করছি না, আমরা আমাদের নিজ মতো চলতেছি। আশেপাশে অনেকে অনেক কিছু করতেছে, আমরা কিছু করতে পারতেছি না। আমরা কিন্তু গাছ কাইটা আবার নতুন করে গাছ লাগায় পানি দিই, বুঝছেন? মানে গাছ কাটে 100টা গাছ লাগায় 10টা, অক্সিজেন কই থেকে পাবো? কিছুদিন পরে দেখবেন পৃথিবীর এমন অবস্থা হয়েছে যে অক্সিজেনের অভাব পড়ে গেছে। বর্তমানে বাংলাদেশে এরকম একটা অবস্থা, পুরো পৃথিবী এরকম হয়ে গেছে, মানে অক্সিজেন অবস্থা। আপনারা অনেকে শহরে বসবাস করেন, তারা হয়তো বা গ্রামের ওইরকমটা কিছু বুঝতে পারবেন না। কেননা হচ্ছে যে গ্রামের যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা সব জায়গায় পাওয়া যায় না। চতুর্দিকে খোলামেলা বন, এইখানে হচ্ছে যে আপনার থাকার যে প্রকৃতটা সুখ শান্তি, এটা এইখানেই পাওয়া যায়। বর্তমানে যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা যদি বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই পরিবেশের উপকরণ সংরক্ষণ করতে হবে। এখন হয়তো বা আপনি কাটায় গেলেন, আপনার পরবর্তী নাতিপুতি এবং বিভিন্ন স্থান জায়গা ফের দেখবেন পরিবর্তন হয়ে গেছে, তখন পরিবেশের এমন অবস্থা হবে যে বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ সব কিছু মিলাই আছে, দুনিয়াটা অন্যরকম হয়ে যাবে। তখনকার ভালো গাছপালাও হবে না, কোনো কিছুই হবে না। তো পরিবেশের ভারসাম্য নিজেদের বজায় রাখতে হয়, অন্যরা কেউ বজায় দেয় না। তো সবাই ভালো থাকার জন্য ভালো কিছুই করে। তো বর্তমান দেশের এমন পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা দেশের পাশে থাকুন, দেশের কাজ করুন। চারদিকে সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ, এই পরিবেশে সবাই সবার মতো বসবাস করেন আপনারা আপনাদের ভালোর জন্য। যে আমাদের এলাকার চারপাশে একদম সবুজ শ্যামল মাঠে ঘেরা, অনেক সুন্দর দেখতে দেখা যায়। তো এই নিয়ে নতুন করে ভিডিও করার আসলে বাংলাদেশের পরিস্থিতি এই অবস্থা, দেশের পরিস্থিতি সবকিছু বজায় রাখার দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের। তো বর্তমানে ওইরকম কথা বললেই নয়, না বলার মতোই হয়। বর্তমান দেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনারা যদি আপনাদের সমাজ এবং সব কিছু টিকিয়ে রাখতে পারেন তাহলে থাকবে দেশে সব কিছুই, নাহলে কোনো এক সময় বিলুপ্তির পথে যাবে এই দেশ। এখনকার হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, দেশের কয়েকদিন পর পর বিক্ষোভ, মারামারি, আন্দোলন, হায় হাতি, অনেক কিছুই আর কি, যেটা বলার মতোই নয়। আশেপাশে সব কিছুতেই নজরদারি, কান খেয়াল সব কিছু বজায় রাখতে হবে, কারণ সব কিছু খেয়াল রাখতে হবে কখন কি হচ্ছে দেশের। ছাত্ররা আন্দোলন করে দেশ আনছে, এখানকে আবার মেয়েরা দিতেছে একদিনের পর একদিন, এটা চলেই থাকবে। রাজাকার বাংলাদেশ, রাজা সবাই রাজাকার। তো রাজাকার দেশে বসবাস করতেছেন আপনারা, এই আর কি। আসলে ওইরকম বলার মতো কিছুই নাই, আসলে সব কিছুতেই হচ্ছে যে নিজের পরিবেশ মতো বজায় রাখতে হবে, দেশের যা পরিস্থিতি তা আপনাদের মিলিয়ে রাখতে হবে। আসল কথা হচ্ছে যে আপনাদের মাঝে নতুন ভিডিও আনতে পারি না অনেকদিন ধরে। তো অনেকেই চায় যে ইউটিউবিং করতে, ইউটিউবিং হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে যে আপনার প্রতিনিয়ত রেগুলার ভিডিও দিতে হয়। এই ভিডিওগুলো হচ্ছে যে আপনাদের মাঝে মতো বেশ করা লাগে। আশেপাশে চারদিকে হচ্ছে যে অনেক কিছুই আছে, গ্রামের নিরিবিলি পরিবেশ, অক্সিজেন সব কিছুই হচ্ছে ভালো। আর চতুর্দিকে যে অক্সিজেনগুলো পাই আমরা, এগুলো আল্লাহ প্রদত্ত। একটা হিসাব করা যায় যে যখন একটা মানুষ অক্সিজেন মানে অসুস্থ হয়, আপনার আইসিইউতে রাখে, অক্সিজেন দেওয়া লাগে, তখন তার অক্সিজেনের বিল, মানে প্রত্যেক দিনের যে বিলটা, ওই বিলটাই হচ্ছে 4-5 হাজার 12 হাজার, মানে ওইটা হচ্ছে ভিআইপি হিসেবে আরও দাম বাড়ে। তো ধরেন মিনিমাম একদিনের আপনার অক্সিজেন হচ্ছে 5,000 টাকা বা 2,000 টাকায় ধরেন।
আপনার লাইফে আপনি কত বছর ধরে মানে বেঁচে আছেন, ওই অত বছর ধরে একদম অনির্দিষ্টকাল বেঁচেছেন, ততদিনই আপনার হচ্ছে যে করতেছেন না, নিজের অক্সিজেনগুলো ইউজ করতেছেন। অক্সিজেনের দাম যে পরিমাণ হবে এটা হচ্ছে আপনার জানেন না। চারদিকে যে অবস্থা, এই অবস্থা নতুন কিছু করার মতো কিছু নেই, আশেপাশে সব কিছু হচ্ছে নতুন। তো এক্সপ্লেন করার মধ্যে কিছু নেই, পৃথিবীর অবস্থা অনেক খারাপ। হ্যাঁ, বাংলাদেশের সব কিছুতেই সব কিছু মিলিয়ে থাকতে হবে, আশেপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে হচ্ছে দুনিয়ার পরিবেশে সবাই বাঁচতে হবে। তো আজকে অনেক কথা বললাম, মানে কথাগুলো বলার মতো নয়, তবুও বলা হলো। তো কি আর বলবো, সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের দেশ। চারিদিকে যে দেশের অবস্থা, এই অবস্থা দিয়ে আপনারা নিজেদের মতো নিজেরা টিকে থাকতে পারেন তাহলে অবশ্যই পাবেন, না হলে পাবেন না। আশেপাশে সব কিছুতেই হচ্ছে যে আপনাদের চাহিদা মতো সব কিছুই করা যায়। আর হচ্ছে যে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থাতে আপনারা যদি আপনাদের পরিস্থিতি টিকে রাখতে পারেন তাহলেই হবে। তো এখন কথা না বলে একটু সামনের দিকে যাই, তারপর হচ্ছে যে আবার কথা বলবো, এক্সপ্লেন উইথ বিউটি। তো আবার নতুন করে নতুনভাবে কিছু বলার নেই, আশেপাশে সব কিছু মনোরম নিরিবিলি পরিবেশে আপনারা বসবাস করলে আপনাদের যে পরিমাণ স্বাস্থ্য শরীর ভালো থাকবে, তাই আপনারা সবাই চেষ্টা করবেন চারিদিকে গাছ লাগানো এমন একটা অভ্যাস, লাগান, আপনি লাগান, না হলে আপনার বন্ধুদের দিয়ে লাগান, সকালে লাগান আর বিকালে লাগান, গাছ হচ্ছে পরিবেশের জন্য উপকারী। তো আর মোটামুটি বলার মতো কিছু নেই, এখন চলে আসলাম আমাদের এলাকায় মানে যে ভিউ, চতুর্দিকে সুন্দর গাছপালা, এই গাছপালার ভিতরে আপনারা থাকতে পারবেন সুন্দরভাবে। তো এই গাছপালাই হচ্ছে যে আপনাদের মোটামুটি এলাকায় একটা ছোট একটা বাগান। তো একটা বাগানে যদি আপনার মোটামুটি অনেকেই গাছ আছে। তো এক্সপ্লেন করতে করতে হচ্ছে যে মুখের অবস্থা খারাপ হয়ে যায় ভিডিও করতে করতে। তো বলার মধ্যে কিছুই নেই, আপনারা অবশ্যই ট্রাই করবেন নিজে কিছু একটা করার জন্য, নিজের করার যে জিনিসটা আনন্দ মজ মাস্তি আপনারা যেটা পাবেন ওটা অন্যের কিছুতে পাবেন না। বর্তমানে যা কিছু আছে তাই নিয়ে আপনাদের থাকতে হবে, সব কিছুতেই আপনারা এগিয়ে আছেন, দেখবেন যে আপনার থেকে অনেকেই আছে আশেপাশে, সব কিছুতেই হচ্ছে যে আপনার নিজেকে টিকিয়ে রাখতে হবে। আর সব কিছুই হচ্ছে যে আপনার নিজের মতো করে করতে হবে। তো চারিদিকে আপনার যে পরিস্থিতিতে আপনারা নিজেদের টিকিয়ে রাখতে হবে। আর আশেপাশে সব কিছুই হচ্ছে যে এক ধূসর মায়া, এই ধূসর মায়ায় কোনো দিন পড়লে আপনার টিকে থাকতে পারবেন না, বাস্তবতা বড়ই কঠিন। এইখানে নিজের চলার মতো যে অবস্থা, এই অবস্থাতেই হচ্ছে যে আপনারা বেঁচে থাকতে হবে। অনেকে অনেক কথা বলবে, তো এই কথা না লাগিয়ে কানে শুরু করে দেওয়া হচ্ছে মনের টানে যা কিছু করতে পারো। তো সবাই নিজেদের মতো নিজেরা চলার চেষ্টা করো এবং হচ্ছে যে ভালোভাবে চলার চেষ্টা করো, লাইফ একটাই, এনজয় করো, সব কিছুতে নিজেকে পারফেক্ট বানিয়ে নাও। কেউ তোমাকে পারফেক্ট বলবে না, তুমি নিজে পারফেক্ট হলে সবাই তোমাকে পারফেক্ট বলবে। তো পারফেক্ট তোমাকে কেউ বানিয়ে দিবে না, তুমি নিজেই পারফেক্ট হতে হবে। তো চলো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সারাদিন বকর বকর করার পর এখন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আবার নতুন ভিডিওটা আবার দেখা হচ্ছে। বাই বাই, টাটা। আবার দেখা হচ্ছে আগামী নেক্সট পর্বে। টাটা বন্ধুরা, আসসালামু আলাইকুম।